পুলিশের মাথাও মারছে, ওরা পুলিশকেও মারছে, আমাদেরকেও মারছে, আমাদেরকে এমনকি যত সময় ধরে আজকের মূল ঘটনাটা আমাদের তো ফরেনার স্টুডেন্ট আছে, আমাদের ফরেনার স্টুডেন্টকে ওরা মানে যত হ্যারাসমেন্ট আছে, যত ধরনের হ্যারাসমেন্ট আছে এরকম করছে ওরা। তারপরে আমাদের সিনিয়ররা কথা বলতে গেছিল, ওদেরকে মারছে, তারপরে কলেজে এসে আমাদেরকে মারছে। এটা আমাদের কোন ধরনের সেফটি? ওরা আমাদের কলেজে এসেও মারে, বাইরেও মারে। আমার প্রশাসন কি নাই? প্রশাসন কি আমাদের স্টুডেন্ট? আমরা বাইরে থেকে পড়তে আসছি এখানে, আমাদের কি দেখার জন্য নাই প্রশাসন? এর সুষ্ঠু বিচার যদি না হয় আমরা এখান থেকে সর্বনাশ এবং সবগুলা যারা এই দোকানদার, এই যতগুলা মানুষ এগুলার সাথে জড়িত, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আমাদের শিক্ষিকা, আমাদের বোন যারা ছিল, আমাদের ক্লাসমেট বন্ধু, আমাদের জুনিয়র, সবার নিশ্চয়তা দিতে হবে যাতে আজকের পর এগুলো না ঘটে। এবং যদি এর সুষ্ঠু বিচার না হয় আমরা এই রাস্তা ছাড়বো না। আক্রমণাত্মক হয়ে উঠছে, ওরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওদেরকে এই যে দাওয়া দিয়ে এখানে নিয়ে চলে আসছে গেটের ভিতরে। তারপর পুলিশ আসছে, পুলিশ আসার পর আমাদের কাছে হিস্ট্রি নিচ্ছিল কি হয়েছে না হয়েছে। তখন হচ্ছে ওরা অতর্কিত হামলা করছে ইট পাটকেল দিয়ে। এখানে যে পুলিশ ছিলেন উনি আহত হয়েছে, আমাদের সাথে চারজন, ওদের ইটের আঘাতে আমাদের চারজন স্টুডেন্ট, তিনজনের মাথা পড়ছে, আরো কয়েকজনের হাতে পড়ছে, পায়ে পড়ছে। তারপর হচ্ছে মানে ওরা অতর্কিত হামলা করছিল ওইখান থেকে। আপনার কতজন মোট আহত? কতজন আহত হচ্ছে? তিনজনের মাথা পড়ছে আমাদের। আমাদের আহত অর্ধশতাধিক, আমাদের আহত অর্ধশতাধিক। ওরা কথা হচ্ছে যে এই ঘটনা এর আগেও প্রতিনিয়ত আমাদের সাথে করতেছে। যেহেতু ওরা ফরেনার, এই এলাকার যারা দোকানদার আছে সবসময় ওদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে যাচ্ছে। ওরা অনেক সময় কথাগুলো বুঝতে পারে না, কখনো এই জিনিসপত্র দেওয়ার ছলে ওরা হাত ধরে ফেলে বা বিভিন্ন ধরনের কুরুচিপূর্বক মন্তব্য করে ওরা সবসময়। এইটা তো এরকম ওরা আজকে সাহস পেতে পেতে আজকে ওরা আমাদের উপর আক্রমণ করে বসেছে। এইটার কি সমাধান আমাদের? ওরা দেশীয় অস্ত্র আমদানি আমাদেরকে ওদের হাতে ছিল। ওরা মেইনলি হচ্ছে এইখানে বাইরে থেকে ইট পাটকেল নিয়ে আমাদেরকে অতর্কিত হামলা করছে। আমাদের 3-4জন স্টুডেন্ট আমাদের হয়েছে, আহত হয়েছে, মাথায় পড়ছে, মাথা থেকে রক্ত বের হয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে এমনকি আমাদের ইমার্জেন্সিতে দেখতে পারেন আপনারা। এখন আমাদের ওই ব্যক্তিকে চাই, উনাকে শাস্তির আওতায় নিতে হবে এবং সংশ্লিষ্ট যারা আমাদের এই অ্যাটাক করেছে ওদেরকে ধরে এখানের লোকাল যারা ছিল অনেকে এইটাই করছে, এইটা করে এখানে নিয়ে আসছে। আমরা ওদের শাস্তির দাবি জানাই। আমাদেরকে পুলিশ এখানে গেটের ভিতরে আমাদেরকে তালাবদ্ধ করে আমাদের কমপ্লেইন লিখতেছিলেন, আমাদেরকে আশ্বস্ত করে কমপ্লেইন লিখতেছিলেন পুলিশরা। তখন ওরা বাইরে থেকে, আমাদের গেট বন্ধ ছিল, বাইরে থেকে তখন তারা আমাদেরকে ডিল করছে এবং এই সময় আমাদের অনেকে আহত হয়েছে। আমাদের এখানে এই ঘটনাটা আজকে থেকে হয় নাই, এখন অনেক দিন থেকে প্রতিনিয়ত এই ঘটনাটা আমাদের মেয়েদের সাথে হইতেছে। ইভেন আমাদের কিছু টিচারকে ওরা হ্যারেস করা শুরু করে, মহিলা যারা টিচার আছে, আমাদের শিক্ষিকা আছে, ওনাদেরকেও হ্যারেস করা শুরু করে। যখনই ওনারা যায় তখন ওনাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং আজকে হইতে এটা এমন পর্যায়ে গেছে যখনই কেউ বাধা দিতে যায় ওরা এখন মারামারি পর্যায়ে শুরু করে, ওরা হাত তুলে ভয় দেখায়। ইভেন আমাদের অনেক যারা জুনিয়র ছিল ওদের উপর হাত তুলছে এবং ওদেরকে অনেক মারামারিও করছে এবং বিভিন্ন দেশীয় দাঁড়া এগুলো নিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। ইভেন এখন আমরা আমাদের স্যারদের সাথে কথা হয়েছে, ছোট কাহিনী ছিল যার কারণে এত বড়ভাবে আলোচনা আসে নাই। কিন্তু আজকে এই বড় ঘটনার পর আমাদের অথরিটি আসছেন, আমাদের স্যার আসছেন, স্যার এসে এখানে মানে ওসি আসছিলেন এই এলাকার কর্তব্যরত ওসি। কিন্তু আপনাদের এই মুহূর্তে যে কোনো দাবি দেওয়া হয়েছে? আমাদের দাবি যারা আমাদের দাবি হচ্ছে ওসি বলে গেছেন যে উনি ঠিকমতো দেখে নেবেন, কিন্তু আমরা এই বিষয়ে এরকম দেখে নিলে হবে না। যতক্ষণ না ওর যারা সংশ্লিষ্ট আছে
আমাদের অনেক কিছু নিয়ে ওদেরকে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করে এবং We are from the foreign country and coming here for the studies for the medical is the respect of the institute. But actually for the mainly for the females, actually we are facing some kind of sexual harassment over here, and there are a lot of cases before this also. So actually we are just here for a cause because of the this harassment, and we are just demanding the authorities of Bangladesh to help us to fight for this and take any action against this. So actually we are just appealing for our help for the actually the shopkeepers are harassing most of shopkeepers, and the people are driving CNG otherwise that are harassing. A lot of their harassment over here in the